আমাদের এক দফা দাবি হচ্ছে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে সকল নন নার্সিং ক্যাডারদেরকে অপসারণ করে যোগ্য এবং দক্ষ নার্সকে পদায়ন করতে হবে। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে যোগ্য এবং দক্ষ নার্স প্রদান করা হবে, কিন্তু সেটা আমাদেরকে সংযুক্তিতে দেওয়া হয়েছে। এটা আমরা এই প্রজ্ঞাপনটা আমরা প্রত্যাখ্যান করলাম। এর জন্য আমরা আজকে আবার কর্মবিরতিতে দাঁড়াইছি। হয়েছিল যে নন নার্সিং ক্যাডারদেরকে প্রশাসন থেকে সরিয়ে আমাদের যোগ্য নার্সদেরকে দক্ষ নার্সদেরকে বসাবেন, কিন্তু 6/10/2024 তারিখে ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেছেন। ওই প্রজ্ঞাপনটি আমাদের সাংঘর্ষিক। চাইতেছি যে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে সরিয়ে নিয়ে আমাদের যোগ্য দক্ষ নার্সদেরকে পদায়ন করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। এখন আমরা আন্দোলন করতেছি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত দাবি প্রত্যাখ্যান করে আমরা আমার আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালমান থাকবে। প্রায় 1 মাস থেকে আমাদের এই এক দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই ন্যায্য পাওনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত 6 তারিখে আমাদেরকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিয়েছেন আমাদের এই দাবিগুলা ন্যায্য, জেনুইন, উনি অনুধাবন করছেন আমাদের এই দাবিগুলা যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিগুলো উনি পূরণ করবেন এই মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের থেকে পরিচালক নিয়োগ দিবেন এবং আমাদের মহাপরিচালক নিয়োগের যে একটা প্রক্রিয়া ওটা করে আমাদেরকে মহাপরিচালক পদে নিয়োগ দিবেন। কিন্তু উনি যেই প্রজ্ঞাপনটা জারি করছে এটা আমাদের দাবির সাথে মানে সাংঘর্ষিক। আমাদের দাবি এটা না, আমাদের দাবি হলো আমাদের এক দফা দাবি আমাদেরকে দায়িত্ব দিয়ে আমাদের অধিদপ্তর আমাদেরকে বুঝিয়ে দিবে। সুতরাং আমাদেরকে উনি যেটা করছে এটার সাথে এটা আমাদের দরকার নাই। আমাদের দাবি হলো আমাদেরকে পদায়ন করে আমাদের অধিদপ্তরে আমাদেরকে দায়িত্ব দিবে এবং এইটা দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, কর্মবিরতিতে থাকবো, আমরা ঘরে ফিরবো না। আমাদের দাবি পূরণ করতেই হবে।